আজ বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 6:15। তো আমি আর মা বসে পড়েছি এক্সারসাইজে। তো যখন একসঙ্গে এইভাবে মা আমি মানে একসঙ্গে করি তখন না খুব ভালো লাগে, তা না হলে তো যে যার বাড়ি থেকে আমরা করি। আর সকাল সকাল এই এক্সারসাইজটা করলে তো আমরা সারাটা দিন খুব এনার্জেটিক থাকি বন্ধুরা। তো এক্সারসাইজের যে কত গুণ সে তো তোমাদেরকে আর বলার অপেক্ষা রাখে না, তো তোমরা তো সকলেই জানো এই এক্সারসাইজের কত গুণ। আর আমরা এই এক্সারসাইজ থেকে অনেক উপকার পেয়েছি বন্ধুরা। তো আমরা তো পেয়েছি, আমরা জানি যে কতটাই আমরা উপকৃত। আর আমার মা দেখো করছে সর্বাঙ্গাসন আর হলাসন, আর আমি বসে বসে মানে শুয়ে শুয়ে দেখছি। আমাদের এক্সারসাইজ সেশন শেষ হয়ে গেছে, তো মাকে বললাম তুমি ওটা করে দেখাও বন্ধুদেরকে। আমি না করছি না, তো আমি কি ফাঁকি বাজে না। চা বিস্কিট মুড়ি, এই তো আমাদের একেবারে সকালের খাবার রচা। আর এই এক্সারসাইজের প্রায় 1 ঘন্টা পরে খাচ্ছি চা বিস্কিট মুড়ি। তো মুড়ি বিস্কিট না হলে না চা জমে না আমাদের সকালের টিফিনে। তো যাই হোক, আমরা বসে বসে গল্প করছি আর খাচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, এত কিছু এক্সারসাইজ করছি, প্রতিদিনই প্রায় করি, মাঝে মধ্যে হয়তো বাদ যায়, কিন্তু তার মধ্যেও না শরীর মাঝে মধ্যেই খারাপ করে, কেন তা কী জানি বন্ধুরা। তো আজ না আমার ডাক্তারখানা যেতে হবে, তো ডাক্তারখানায় একটু দেখিয়ে আসি জানো তো আমার সমস্যাটার জন্য। দেখো বন্ধুরা মাছ, দেখো হ্যাঁ মাছ ভাসছে বন্ধুরা, আজও ফেলবো ভাবছি জানো তো, ছিপ দূরে দূরেও ভাসছে বন্ধুরা। আর এই দেখো এই জায়গাটা, সেদিনে এই ঠিক এই বরাবর, এই কোণ বরাবর এখান থেকে ওই মাছগুলো উঠেছিল, আর সবগুলোই তেলাপিয়া মাছ, মানে অন্য মাছ ওঠেনি, শুধু তেলাপিয়া, শুধু তেলাপিয়া। আর মা এখানে সবজি কাটছে, সকালের টিফিনে খাওয়া হবে। তো আজ না মুড়ি দিয়ে খাবো এই তরকারিটা। 2 দিন পর পর পান্তা খেয়ে নিয়েছি এত গরমে। সমু কি খায়, সমুর গতকালের একটু চিলি চিকেন রয়েছে, হয়তো ভাত দিয়ে খেয়ে নেবে। এই যে দেখো বন্ধুরা, এই নোটে শাক, এইগুলো আমাদের হয়েছে। এই নোটে শাকগুলো বাবা চাষ করেছে, এই যে এখানে দেখবে, চলো তোমাদের দেখাই। এই যে এই যে সানের পাশে এই যে এই জায়গাটা, এই দেখো এই যে নোটে শাক হয়েছে, এই যে প্রচুর হয়েছে। আর এখন আমি চান করে চলে এসেছি জামা কাপড় শুকোতে দিতে। আর এই জামা কাপড়গুলো না আমি কেচে দিলাম আজ, মাকে আর কাচতে দিইনি, আমি কেচে দিলাম। কেচে দিয়ে চান টান করে নিলাম একেবারে। আর আজকে আবার ডাক্তারখানায় যাব বললাম না, তো কী জন্য যাচ্ছি সবটাই তোমরা দেখতে পাবে। তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা, তোমরা মনে হয় না ভুলে গেছো জানো তো, এটা না আমারও হয়ে থাকে, প্রায় ভুলে যাই। লাইকটা দিয়ে দাও বন্ধুরা প্লিজ। তো বাবা এখন বাজারে যাচ্ছে, আর মা তুলসী মঞ্চে জল ঢালছে, পুজো দেবে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজ বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 9টা। তো 9টার সময় রোদ্দুর দেখতে পাচ্ছ, কি রোদের তেজ, মানে যেন গিলে নেবে সূর্যি মামা। তো সকাল সকাল মাকে বললাম যে তুমি সব কিছু সেরে সুরে ঘরে চলে যাব আমরা, তো মানে দুজনে মিলেমিশে করে নেব সব কিছু। তো মা তো পুজো দিচ্ছে, এই যে মা ওখান থেকে বেলপাতা আনতে গেছে এখন। তো আজ বৃহস্পতিবার, একটু তো বৃহস্পতিবারের পুজোর ঝামেলা থাকে। তো এই যে মা বেলপাতা আমাদের গাছের বেলপাতা, একদম কি সুন্দর জানো তো, বেলপাতাগুলো একেবারে কচি কচি বেলপাতা, আমাদের গাছের সব ফুল এগুলো। এই যে যা যা যাবি পড়ে গেল রে, একটা অপরাজিতা ফুল পড়ে গেল।
তো চলো, সেই জন্য না কাজের মাঝখানে কথা বললে না খুবই অঘটন ঘটে। চলে যাচ্ছি ওপরে ঠাকুর ঘরে। মা ঠাকুর ঘরে যাক, আমি আর যাব না মা, আজকে আর যাবো না, দেখো বন্ধুরা সমুর অবস্থা, একেবারে শুয়ে পড়েছে ফ্যান চালিয়ে। আর ফ্যান চালাবে না তো কি বলো, এত গরম পড়েছে না বন্ধুরা, ওপরের ঘরে তো শুতে যেতে পারছি না, তো এখানেই শুচ্ছি। চিন্তা করো, এখানে তিনজনে, আমি, মা আর সমু। বাবা ওই ঘরে একটা ছোট ক্যাম্প খাট আছে, তো সেখানে শোয়, চারপাই যাকে বলে আর কি। কাল এতটাই গরম লাগছিল বন্ধুরা, গা না ধুয়ে মানে শুতে পারলাম না শেষে, জানো। রাত 11টার সময় আমি রীতিমতো গায়ে জল ঢালার বলবো কি, পুরো চান করে নিয়েছি, মাথা থেকে ঢেলে নিয়েছি। এই করেই তো শরীর খারাপ করবে না সকলের, ঠান্ডাও লেগে গেছে, সমুর গা মুছিয়ে দিয়েছি। তো এই করেই রয়েছি বন্ধুরা। তোমাদের ওখানে কেমন গরম পড়েছে কমেন্টে জানিও। এই সময় তো সব জায়গায় খুব গরম, এ তো আর বলার কিছুই নেই। তো চলো এখন যাই পুকুর পাড়ের দিকে, সবজি কাটবো। তো আমাদের তো পুকুর পাড়েই তো জানো, ওখানেই সব কিছু আমাদের কোটা বাটা সব কিছুই হয়। তো মা তো এখানে রান্না বসিয়ে দিয়েছে অলরেডি, তো কুচিনা মেশিন চলছে। তো মা রান্না কত দূর মা? একটু বাকি আছে, দই কাতলাটা হবে। দই কাতলাটা হচ্ছে, এবার ডাল বসাবো, তারপর শাক বসাবো। ও দই কাতলা বসানো আছে? হ্যাঁ বসানো আছে, এদিকে ভাত হচ্ছে। ভাত হচ্ছে আর শাক ভাজা হয়ে গেছে। ও শাক ভাজা হবে আর ডালটা হবে। আজকের দুপুরের এই মেনু, গরমের সময় বেশি কিছু হবে না। আর এই যে সমু আজকেও মাছ ধরছে, আর চলে যাব, তো বলেছি দেখ যদি ওঠে তাহলে নিয়ে যাব একটু মাছ, বড় ছেলে এসে খাবে। তো পুকুরের মাছ ওর তো খাওয়া হয়নি এবারে খাওয়া হয়নি, আগে খেয়েছে যদিও। তো প্রচণ্ড রোদ্দুর, ওকে বলেছি তুই ছায়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধর, আর ও মাঝে মাঝে একটু ফ্যানের তলায় যাচ্ছে আর একটু করে ধরছে, আর বাইরে একটু হাওয়া হাওয়া দিয়েছে। তো এখন আমি রেডি হয়ে গেছি, চলো ডাক্তারখানা থেকে ঘুরে আসি। চলো চলো অটো করে যাব আর আসবো, এই রোদের মধ্যে আর হাঁটবো না। সকাল সকাল হলে তবু না হয় হেঁটে যেতাম। তো চলো, সমুর বাতি দাঁড়িয়ে আছে। রাস্তা একদম শুনশান। আসলে বন্ধুরা এত রোদ্দুর আর এত গরম বন্ধুরা, রাস্তাঘাটে একটু লোক নেই, একদম শুনশান। আর এখন ডাক্তারখানায় চলে এসেছি, হোমিওপ্যাথি একজন ডাক্তারবাবু, তো দেখাতে চলে এসেছি। আসলে কি সমস্যা জানো তো, পায়ের পাতাটা না ভীষণ ব্যথা করছে কিছুদিন ধরে, আর একটু ফোলা ফোলা ভাব। তো ভাবলাম ফেলে রেখে লাভ নেই, তো ডাক্তার দেখিয়ে নেওয়াটাই ভালো, কারণ এখন না দিনকাল একদমই ভালো নয়, কোথা থেকে যে কি হয়ে যায়। আমরা এক্সারসাইজ করছি বলে যে এইসব দিকে খেয়াল দেব না, এটা একদম ভাবাটা ঠিক হবে না বন্ধুরা। তো যাই হোক, শুধু ব্যায়াম করলেও তো হবে না, খাওয়া দাওয়াও তো মেনটেন করতে হবে, তাই না। ডাক্তারখানা থেকে এসে দেখছি মায়ের মাছগুলো কাটা হয়ে গেছে, মা মাছ ধরছে, তো তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর দুপুরের মেনুগুলোকে দেখে নাও বন্ধুরা, ভাত, শাক ভাজা, ডাল, আর রয়েছে আলু ভাজা, আর সকালে যে একটা নিরামিষ তরকারি করেছিলাম না, যে মুড়ি দিয়ে খাবো বলে, তো মা করেছিল যদিও, তো ওই তরকারি একটু রয়েছে, আর দই কাতলা, এগুলোই দুপুরের মেনু। আর শুভর বাবা তাড়াতাড়ি খেতে বসেছে, এই জন্য আর দেখো সমু আর বাবা চান করতে যাচ্ছে। আর যেটা বলছিলাম, শুভর বাবা এই জন্য তাড়াতাড়ি খাচ্ছে, শুভকে আনতে যাবে। আজ যদিও বৃহস্পতিবার, তোমরা ভাবছো যে বৃহস্পতিবার যাচ্ছে কেন। হ্যাঁ বন্ধুরা, বড় ছেলে শুক্রবারে ছুটি নিয়েছে, তো বৃহস্পতিবারেই নিয়ে আসবে, তো আগের দিনে নিয়ে আসতে যাচ্ছে।
তো আর এখন দেখো খাওয়া দাওয়ার পর এখন বাজে বেলা প্রায় 2:30, তো মা গুছিয়ে দিচ্ছে আমি যেগুলো নিয়ে আসবো। তো বাপের বাড়ি থেকে আসবো, কিছু নিয়ে আসবো না সেটা তো হতেই পারে না। আর যে কোনো মেয়েরা তোমরা যাও, তোমরা কি খালি হাতে আসো? অবশ্যই না। তো মায়েরা তো কিছু গুছিয়ে দেবে, তাই না? আর এখন আমরা অটোতে বসে গেছি, এখন বাজে 2:45। তো খুব তাড়াতাড়ি বেরিয়ে এসেছি জানো তো, সমুর বাপিও বেরোবে শুভকে আনতে। তো ভাবলাম তার আগেই আমরা বাড়িতে ঢুকে যাই, তাহলে আর চাবি টাবি খোলার আর ঝামেলা করতে হবে না। হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, সমুর বাপি কিন্তু খেয়ে দিয়ে কিন্তু চলে এসেছে আগে। তো ও আমাদের বাড়ি থেকেই যাবে আর কি শুভকে আনতে। তো যাই হোক বন্ধুরা, আমরা মন খারাপ করে চলে আসছি আমি আর সমু। তো চলো ভিডিওটাকে এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বন্ধুরা।